গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে সকালটা শুরু হয়েছিল এরকম অদ্ভুত সুন্দর একটা মেঘলা আকাশ দিয়ে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, তারপর প্রতিদিনের মতো অনেক বেশি করে জল খাই। আর অনেক বেশি করে জল খেলে আমাদের স্কিনটাও ভালো থাকে। তারপর জল খেয়ে চা আর মুড়ি নিয়ে বসি। এইদিকে আমার খাবারটা শেষ হতে না হতে বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো। বৃষ্টি হতে দেখে আমার তো অনেক বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। মুহূর্তদের শুনতো কথা চুপটি করে, বলে নাকি ঘর বানাবে রামধন। তারপর মাকে খিচুড়ি বানাতে বলি, আর আজকে আমার মা আর বাবা দুজনেই মিলে খিচুড়ি রান্না করছিল। আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল, ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে। একখানা জাহাজ পাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব, ইচ্ছে করেই নিজেদের মন ভাঙবো, নিজেই নেব জুড়ে জীবনের নতুন। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা আর যদি আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই আমার। বসুক খাম খেয়ালের সুরে আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আর আমি একটু বোর হচ্ছিলাম বলে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিলাম। অন্য কোথাও গিয়ে গল্পগুলো অল্প সময় ঘর পাতালো। তো তারপর দেখি বৃষ্টিটা হালকা কমেছে, তাই বৃষ্টির জলে অল্প হাঁটাহাঁটি করছিলাম। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া। তারপর মা ডাকছিল খিচুড়ি হয়ে গেছে বলে। আর আজকে সকালের মেনুতে আছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর আচার। আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে। তো মা আমাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে, তো আমি বললাম তুমি 100-এ 100 পেয়েছো। তো খাওয়া দাওয়া শেষ করে ঘরে অল্প স্বল্প কাজ করছিলাম, আর কাজ বলতে আমারই প্রোডাক্টগুলো গুছিয়ে রাখছিলাম আমি। স্বপ্ন ছিল ভোরে তার চকচকে রোদ। সবকিছু করে এখন একটু স্কিন কেয়ার করব, আর সপ্তাহে আমি একদিন ভালো করে স্কিন কেয়ার করি। তো আজকে আমি আলুর রস দিয়ে ফেস প্যাক বানাবো, কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আলুর কিন্তু অনেক উপকার আছে, যেমন স্কিনের দাগ ছোপ কমায়, তারপর ডার্ক স্পট কমায়, আরো অনেক গুণ আছে। তবে শুধু একদিন ব্যবহার করলে হবে না, কিছুদিন ব্যবহার করার পর তবে এটার গুণ বুঝতে পারবে। নিজেদের মন ভাঙবো, নিজেই নেব জুড়ে জীবনের। তো যাই হোক, আলুর রস বের করে নিয়েছি। তো তারপর অল্প করে লেবুর রসও নিয়ে নিবে, শব্দ বসুক। আর নিতে হবে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী এসব নিবে। আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অল্প সময়ে ঘর পাতালো, তার সবকিছু নিয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সড করার পালা। নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প। আর এখন এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারো। তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে।
আমাদের গল্পগুলো। আমাদের গল্প এই তো স্কিনে অ্যাপ্লাই করা ডান। দেন এখন 25 মিনিট ওয়েট করতে হবে। 25 মিনিট হয়ে গেছে, তো এখন এটাকে আমি রিমুভ করব। যে কোনো তোয়াল বা গেঞ্জি কাপড় দিয়ে রিমুভ করবে। চুক্তি করে বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো। তারপর ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। স্বপ্ন ছিল ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে, একখানা জাহাজ পাড়ি সেখান আর এই দেখো ফাইনাল রেজাল্ট। যদিও বা একদিনে কিছু বুঝতে পারবে না, ফেস প্যাকটা আমি 6 মাস ধরে ইউজ করছি আর এটার আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও চাইলে কিন্তু ইউজ করতে পারো। তবে হ্যাঁ, এটা বাড়িতে বানিয়ে 1 থেকে 2 দিনেই ইউজ করতে পারবে, তার থেকে বেশি ইউজ করতে পারবে না। তো এখন আমি করব ম্যানিকিওর পেডিকিওর। প্রথমে হালকা কুসুম গরম জল নিয়ে নেবে, তার মধ্যে দিয়ে দিবে সানসিল্কের এই শ্যাম্পুটা। তোমরা চাইলে অন্য যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, কিন্তু সানসিল্কের শ্যাম্পুটা অনেক ভালো। তারপর দিয়ে দিবে লেবুর রস। আমাদের গল্পগুলো। আমাদের গল্পগুলো অল্প সময় পা ভিজিয়ে রাখলাম প্রায় 4-5 মিনিট। হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। সবকিছু করে এখন স্নানটাও সেরে ফেললাম। আর এই যে লিপ বামটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক পছন্দের একটা লিপ বাম। আমাদের গল্পগুলো অল্প। আর এই দেখো আমার বাগানে ছোট্ট একটা ফুল ফুটেছে। পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো ছোট ফুল নিয়ে কানে গুঁজে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো। আমাদের গল্পগুলো একলা ফেতে। তো তারপরে আমি কুরকুরে খেতে থাকি। আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে, বোবা সব মুহূর্তদের শুনতো। আর আমার একটা ভাইস্তা এসেছিল আমাদের বাড়িতে, আর ওকে বলি ভালো করে পোষতে, কিন্তু কার কথা কে শোনে। আমাদের গল্পগুলো। আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল। তো এই ছিল আজকের ডেইলি ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই। ঝর্ণা